যে প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। যেমন আমরা জীব আত্মার খোরাক দেই, ঠিক তদ্রূপ পরমাত্মার খোরাকও দেওয়া প্রয়োজন। আর সেই পরমাত্মার খোরাকের জন্যই এই বৃন্দাবন করেছেন আজকের গ্রামবাসী। আজকে তাদের খোরাক হচ্ছে একসঙ্গে আগত ভক্তবৃন্দের পরমাত্মার খোরাক লাভ হচ্ছে। আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বিষয়টাকে আরো মধুর ভাবে উপস্থাপন করলেন। তিনি বললেন যে 1 বছর বিভিন্ন পূজা পার্বণ ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, ব্রত করে, উপবাস থেকে, বিভিন্ন পূজা পার্বণ করে 1 বছরে যে তোমার পরমাত্মার খোরাক লাভ হবে, যদি একদিন এক রাত্র দিবানিশি অখণ্ড মনোযোগে এই গৌর গোবিন্দের অষ্টকালীন নিত্যলীলা স্মরণ করিতে পারো, তোমার 1 বছরের পরমাত্মার খোরাক একদিনে লাভ হয়ে আপনাদের পরমাত্মার খোরাক লাভ হচ্ছে। ভগবানের কথাগুলো শ্রবণ করুন, আপনাদের একসঙ্গে মঙ্গল হবে, কল্যাণ হবে এবং আপনার পরমাত্মার খোরাক লাভ হবে। আসুন এবার গুরু কৃপায় গৌরলীলা নবদ্বীপ লীলা স্মরণ করি। কেন প্রথম নবদ্বীপ লীলা? কেন? এই যে আজকে ভক্ত সঙ্গ করছেন, ভগবানের আরাধনা করছেন, আমরা কীর্তন করছি, আপনারা কীর্তন শুনছেন, এটা সম্পূর্ণ মহাপ্রভুর অবদান। শাস্ত্রে বলল, নাচিয়া গাহিয়া খোল করতাল লইয়া বহুজন মিলিত হইয়া হরি নাম কৃষ্ণ নাম করে যে ভজন হয়, এই পাপে পঙ্কে নিমজ্জমান সৃষ্টিতে ধ্বংসের কবল হতে উদ্ধার পাওয়া যায়। সেই কথা আগে আমরা জানতাম না, যে নাম কীর্তন করে ভক্তগণ একসঙ্গে হরি নাম করে নেচে গেয়ে খোল করতাল বাজিয়ে এত সহজে কলিকালে যে ভগবানের কৃপা লাভ হয়, সেই কথাটাই জানালেন আমাদের কলির পাবন অবতার শ্রীমন মহাপ্রভু গৌর হরি। তাহলে যার কারণে এমন মধুর ভজন পেলাম, যার কারণে আসি কীর্তন করছি বাংলার মঠ মন্দিরে, গ্রাম গ্রামান্তরে, নগরে, এবং আপনারা কীর্তন শুনছেন, এটা সম্পূর্ণ গৌরের অবদান। তাই তো বৈষ্ণব কবিরা বলেন, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে। কি বলেন? আজকে গৌরের কারণেই আমরা এখানে এসে দাঁড়াতে পারলাম, আপনারা বসার ভাগ্য পেলেন। তাহলে সেই গৌরের বন্দনাই যদি না করলাম, গৌরের কোনো কীর্তনই যদি না করলাম, কোনো লাভ নাই। এখন আপনারা বলতে পারেন যে কীর্তন এটা তো অনেক আগের থেকেই, চৈতন্য যুগের আগেও বৈষ্ণব পদাবলী ছিল। মহাপ্রভু তিনিও পদাবলী শুনতেন। কাদের পদাবলী? বিদ্যাপতি, চণ্ডীদাসের পদাবলী, জয়দেবের পদাবলী, এগুলো মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন। কিন্তু এবার গৌরের যে পদাবলী, চৈতন্য যুগের যে পদাবলী,
যে মহাপ্রভুকে নিয়ে যে সমস্ত পদ রচনা করেছেন বৈষ্ণব কবিরা, এটা প্রচার করলেন কে? রাজশাহী জেলা খেতুরি ধামের প্রেমভক্তির মহাজন গৌরচার প্রাণধন ঠাকুর নরোত্তম। এই যে নরোত্তম ঠাকুরের কথা, এগুলো আমরা এড়িয়ে যাই, কিন্তু প্রেম ভক্তির মহাজন হলেন নরোত্তম। আপনারা অনেকেই হয়তো গিয়েছেন সেই রাজশাহী খেতুরি ধাম, প্রেমতলিতে গিয়ে আপনারা পদ্মায় অবগাহন করেছেন। সেখানে কি করেছিলেন মহাপ্রভু? ওই নরোত্তম আসার আগেই তিনি পদ্মায় অবগাহন করে বলেছিলেন যে পদ্মা, আজকে আমি তোমার বুকে অফুরন্ত প্রেম ভক্তি রেখে গেলাম। আমার এক ভক্ত আসবেন, তিনি নরোত্তমকে নরু নরু বলে ডাকছিলেন। তিনি যখন তোমার বক্ষে অবগাহন করবে, তাকে তুমি প্রেম ভক্তি দান করো। সেদিন পদ্মা বলেছিলেন যে প্রভু, তোমারই ভক্ত নরোত্তমকে আমি চিনব কি করে? আমার বক্ষে তো অনেকেই আসে। সেদিন বলেছিলেন পদ্মা, যেদিন তোমার বক্ষে এসে নরোত্তম তার চরণ রাখবে, সেদিন তোমার আনন্দের সীমা থাকবে না। তরঙ্গ যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা সেই খেতুরি ধাম গিয়ে পদ্মায় অবগাহন করেন। আর কি বলে জানেন? ভক্ত কেঁদে কেঁদে বলে, গৌর হে, তুমি যে নরোত্তমের জন্য প্রেম ভক্তি রেখে গিয়েছিলে। ভক্তরা বলে, প্রাণ গৌর, তুমি যে নরোত্তম ঠাকুরের জন্য এই পদ্মার মধ্যে প্রেম রেখে গিয়েছিলে, সেখান থেকে কিঞ্চিৎ প্রেম ভক্তি আমাদের দান করো। তাই যারা শুদ্ধাচারী বৈষ্ণব, যারা ভজনশীল বৈষ্ণব, তারা সেই পদ্মায় অবগাহন করে প্রেমানন্দে হরি 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 হরে কৃষ্ণ। তাই তো সেই নরোত্তম ঠাকুর তিনি প্রচার করলেন যে বৃন্দাবন লীলা স্মরণের পূর্বে আগে গৌর লীলা স্মরণ হবে। যিনি আমাদের আরাধ্য, যাকে ছাড়া বিকল্প কোনো পথ নেই। দেখেন কি বললেন পদকর্তা, হেমশয়ে অতি গোরা। তার তো অনেক নাম, গৌরাঙ্গ, নিমাই, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌর বিশ্বাম্বর, শচীনন্দন। কিন্তু দেখবেন বেশিরভাগ পদাবলীগুলোর মধ্যে পদকর্তারা গোরা নামটাকে বারবার উল্লেখ করেছেন। যেমন সূর্য পূজার গৌরচন্দ্রিকার মধ্যে হেমশয় অতি গোরা। আবার উত্তরা গোষ্ঠী কি বলবেন? খেলায় ও বিনোদ খেলা গোরা বনওয়ালি। তাইলে এই যে মা ওখান থেকে সরেন, বক্সের ওখান থেকে। তাহলে বারবার করে কেন গোরা বলছে? গোবিন্দের গো, রাধারানীর রা, দুইয়ে মিলে হইল গোরা। বাইরে রাধা, অন্তরে হলো কৃষ্ণ। গদাধরের প্রাণ ধন গোরা,
ব্রজ রস তৃষ্ণ। তিনি শুধু রাধাকৃষ্ণের মিলিত তনুই নয়, তিনি হলেন গোরা। যেমন একটা বৃক্ষরোপণ করলেন আপনি, গোড়া রেখে উপরের দিকে যতই আপনি পরিচর্যা করেন, সেই বৃক্ষের মৃত্যু কিন্তু অনিবার্য, কোনো লাভ নাই। যদি যত্ন নিতে হয়, আগে গোড়ার দিকটাকে ভালো করে যত্ন নাও, ভালো করে মাটি দাও এবং প্রতিদিন জল ঢালো। আমাদের ভজনটাও ঠিক তেমন, গোড়া রেখে যদি ভজন করো কোনো লাভ নাই। আমাদের ভজনের গোড়াই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা এখনো কিন্তু মা গৌর থেকে অনেকটা দূরে। এই গৌরকে নিয়ে কিন্তু আমরা এতটা মেতে থাকি না। যেমন দেখেন, জন্মাষ্টমী হয়, আমার মনে হয় এমন কেউ নেই যে জন্মাষ্টমী না করেন, যত কষ্টই হোক। 12টা পর্যন্ত উপবাস থাকবেন, তারপরে কি করবেন? পঞ্চামৃত দিয়ে দুধ দই দুধ দই ঘৃত মধু চিনি একসঙ্গে মিশালে হয় পঞ্চামৃত। যাদের গোপাল আছেন তারা কি করেন? ওই রাতের বেলা 12টার পর অভিষেক করায় পঞ্চামৃত দিয়ে। সেখানে তুলসী দেয়, একটু কালো তিল দেয়, একটু গঙ্গা জল মিশিয়ে অগুর চন্দন দিয়ে অভিষেক করায়। তারপরে শুদ্ধ গঙ্গা জলে তাকে ধৌত করে শুষ্ক বসন দিয়ে তার অঙ্গটা মুছিয়ে তাকে নতুন বস্ত্র পরানো হয়। এই হলো বিগ্রহের সেবা। যারা ব্রাহ্মণ তারা শালগ্রাম শিলার সেবা করেন, নারায়ণ শিলা যাকে বলেন, তাকেও পঞ্চামৃত দিয়ে স্নান করায়। তারপর একটা পাত্রে গঙ্গা জল রেখে তাকে তুলসী পাতা দিয়ে তাকে সেখানে রাখেন। সেটাই হলো চরণামৃত, যেটা পান করলে আমাদের ব্রহ্ম পাপ পর্যন্ত দূরীভূত হয়, যেটা ব্রাহ্মণ ব্যতীত স্পর্শ করার অধিকার কারো নাই। শাস্ত্রে পরিষ্কার বললেন। তবে করতে পারে যাদের উপনয়ন হয়েছেন, যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, তারা এগুলো সেবা করতে পারে। তো অনেকের বাড়িতেই এই শালগ্রাম শিলা থাকে। অনেক সময় দেখা যায় ব্রাহ্মণ সময় মতো উপস্থিত হয় না, তাহলে বিকল্প কোনো পথ নাই, বিকল্প পথ আছে। ওই শালগ্রাম শিলার নিচে একটা আয়না দর্পণ, মানে প্রতিচ্ছবি রূপে, সেখানে আপনি ফুল তুলসী দিয়ে পুজো করতে পারেন, সেটা বিকল্প পথ। তাহলে এই যে আমরা কত ঘটা করে কৃষ্ণের জন্মাষ্টমী করি, ভালো ভালো পিঠা, তারপরে ফল, অনেক ভালো ভালো সেবা তাকে দিই, ক্ষীর, নবনী, সন্দেশ, তারপরে দিন সকালবেলা পারণ দিয়ে প্রসাদ পাই। তাইলে তার কিছুদিন পরে আবার রাধাষ্টমী, সবাই রাধাষ্টমী করি, দুপুর পর্যন্ত উপবাস থাকি, অনেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন। তো যেই কথাটা বলছিলাম, এই যে আমার দোল পূর্ণিমায়, যেদিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, বলেন কয়জন আপনারা দোল পূর্ণিমা করেন? কয়জন উপবাস থাকে? তাহলে দেখেন গৌর থেকে আমরা কতটা দূরে সরে আছি। তাহলে ভগবানের কৃপা পাবো কি করে? রাধাকৃষ্ণের কৃপা কি করে হবে? তাই আবারও বলি মা, সামনে আবার যে দোল পূর্ণিমা আসছেন, চেষ্টা করবেন ঘরে ঘরে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবার জন্য। আপনাদের চরণ ধরে বলছি, একটা মাই পারেন তার গোটা সংসারটাকে কৃষ্ণ ভক্তময় করে তুলতে। আপনার সন্তান ছোটবেলা থেকেই তাকে আপনি গীতা পাঠ করা শেখান, তারপরে কিভাবে পুজো দিতে হয়, কিভাবে পুষ্পচয়ন করতে হয়, এগুলো প্রতিদিন আপনাকে শেখাতে হবে। যদি মা কৃষ্ণ ভক্ত হয়
তার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। আর একজন কৃষ্ণ ভক্ত মাই পারেন তার গোটা সংসারটাকে কৃষ্ণময় করে তুলতে।